আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শরীরের কিছু অঙ্গের পরিচিতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিছু অর্গান নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র বলতে কি বোঝায়? তো পরিপাক তন্ত্র জানার আগে আমাদেরকে জানতে হবে পরিপাক কি, তাই তো? পরিপাক পরিপাক হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে খাবার হজম হওয়া। ঠিক আছে, আমরা যে খাবার খাই, খাবারটা ছোট ছোট টুকরায় পরিণত হওয়া, তারপর অপাচ্য অংশ মানে হচ্ছে অপ্রয়োজনীয় অংশগুলো মলাশয়ে জমা হওয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার পরিপাকের সাথে জড়িত। তো পরিপাক তন্ত্রের কি কি অঙ্গ নিয়ে পরিপাক তন্ত্র গঠিত? মুখবিবর মানে হচ্ছে মুখ গহ্বর, মুখ দিয়ে আমরা খাবার খাই। দেন অন্ননালী। অন্ননালী মানে হচ্ছে খাদ্যনালী, খাদ্যনালী দিয়ে হচ্ছে খাবারটা যায়। দেন যকৃত। যকৃত মানে হচ্ছে কলিজা। যকৃতে থাকে পিত্তথলি, সেখান থেকে হচ্ছে পিত্তরস খরিত হয়। তারপর দেখেন এই যকৃত, যকৃতের তিনটা নাম রয়েছে, টোটাল তিনটা নাম। যকৃত, যকৃতকে আমরা ইংলিশে বলি লিভার। আবার যকৃত মানে হচ্ছে কলিজা, তার মানে কলিজা মানেই যকৃত, আবার এই কলিজা মানে হচ্ছে লিভার। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের বৃহদন্ত্র। বৃহদন্ত্রের তিনটা অংশ রয়েছে। বৃহদন্ত্রের তিনটা অংশ হচ্ছে সিকাম, কোলন, মলাশয়। তাহলে বৃহদন্ত্রের তিনটা অংশ রয়েছে, সিকাম, কোলন, মলাশয়। ঠিক আছে, দেন পাকস্থলীতে যেই বজ্রগুলো জমা হয়, দেন আমরা সেগুলো পায়ুপথ দিয়ে দেহের বাইরে বের করে দিই। এটা হচ্ছে পরিপাক তন্ত্র। দেন শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্র বলতে কি বোঝায়? শ্বসন মানে হচ্ছে শ্বাস আমরা যে গ্রহণ করি, শ্বাস গ্রহণ করা, অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে ত্যাগ করে দেওয়া, এই বিষয়গুলো যে অঙ্গের সাথে জড়িত সেগুলো হচ্ছে শ্বসন তন্ত্র। অর্থাৎ শ্বাস গ্রহণ করা এবং শ্বাস ত্যাগ করা যে অঙ্গের মাধ্যমে সাধিত হয়ে থাকে সেগুলাকে একত্রে বলা হয় শ্বসন তন্ত্র। তাহলে প্রথমে আমরা চিন্তা করব কি, শ্বাসনালী, ফুসফুস, ডায়াফ্রাম, এগুলো হচ্ছে শ্বসনতন্ত্রের অংশ। এখন আমরা ডায়াফ্রামটা চিনি না, তাই তো? ফুসফুস চিনি, শ্বাসনালী চিনি। শ্বাসনালী মানে হচ্ছে যে নালী দিয়ে হচ্ছে শ্বাস আমাদের পেটে প্রবেশ করে। আসলে শ্বাস তো পেটে প্রবেশ করে না, আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনটা হচ্ছে ফুসফুসে প্রবেশ করে। ঠিক আছে, দেখেন শ্বাসনালী আর অন্ননালীর মধ্যে পার্থক্য কি? অনেকে বিষয়টা জানে না, আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে। অন্ননালী আর হচ্ছে শ্বাসনালী। আমাদের এই গলার এখানে হচ্ছে দুইটা নালী আছে, একটা দিয়ে হচ্ছে আমাদের অক্সিজেন গ্রহণ করা আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা হয়ে থাকে। আরেকটা নালী হচ্ছে পাশেই আছে, যেটা হচ্ছে অন্ননালী। তো আমাদের এখানে টোটাল দুইটা নালী, একটা দিয়ে হচ্ছে খাবার যায়, শুধুমাত্র খাবার পাকস্থলীতে যায়। আর আরেকটা নালী দিয়ে হচ্ছে আমরা শ্বাস গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, যেটা মাত্র ফুসফুসে যায়। তার মানে খাবার কখনোই ফুসফুসে যায় না, খাবার সরাসরি হচ্ছে পাকস্থলীতে যায়। খাবার হচ্ছে পাকস্থলীতে যায়, আর যে অক্সিজেন গুলো গ্রহণ করি সেগুলো হচ্ছে ফুসফুসে যায়। ঠিক আছে, ওকে। দেন ডায়াফ্রাম কি? ডায়াফ্রাম হচ্ছে একটা পর্দা, যেটা হচ্ছে পাকস্থলীকে আর হচ্ছে উপরে যে আমাদের ফুসফুস রয়েছে, তারপর হচ্ছে কলিজা রয়েছে, সেগুলোকে আলাদা করে রাখে। তারপরে হচ্ছে ত্বকতন্ত্র। ত্বক বলতে আমরা হচ্ছে আমাদের দেহের বাইরের যে চামড়াটা আছে সেটাকে বুঝি হচ্ছে ত্বক। তো ত্বক বলতে কিন্তু নখকেও ত্বক বোঝায়, তারপর যে চামড়াটা আছে সেটাও ত্বক, আবার চুলও কিন্তু ত্বকের মধ্যেই পড়ে। দেন আমাদের হচ্ছে রেচন তন্ত্র। রেচন তন্ত্র, তাহলে রেচনটা কি? রেচন কাকে বলা হয়? ওকে, রেচন। রেচন মানে হচ্ছে আমাদের দেহের মধ্যে যে বজ্র পদার্থগুলো আছে, রক্তে যে বজ্র পদার্থগুলো থাকে, সেগুলো হচ্ছে কিডনির মাধ্যমে, কিডনি মানে বৃক্ক, সেই কিডনি দিয়ে হচ্ছে ছাঁকা হয়। হুম, আমরা যেমন দুধ ছাঁকি বা পানি ছাঁকি, পানি ছেঁকে যেমন যে ময়লাটা থাকে সেটা ফেলে দিই, ঠিক তেমনি ভাবে আমাদের দুই পাশে দুইটা হচ্ছে কিডনি আছে। তাহলে আমাদের দেহে টোটাল হচ্ছে দুইটা কিডনি আছে বা বৃক্ক আছে, কিডনিকে বৃক্ক বলা হয়। এই কিডনিগুলো হচ্ছে রক্তকে ছাঁকে, ছেঁকে যে বজ্র পদার্থগুলো থাকে সেটা হচ্ছে মূত্রথলিতে জমা করে দেয়। দেন মূত্রথলি যখন পূর্ণ হয়ে যায় তখন আমরা মূত্র দেহের বাইরে ত্যাগ করে দিই। তাহলে এই রক্ত ছাকনের কাজে, অর্থাৎ বজ্র পদার্থ উৎপন্নের কাজে যে অঙ্গগুলো জড়িত সেগুলোকে একত্রে বলা হয় রেচন তন্ত্র। ওকে, তাহলে বৃক্ক, ইউরেট্রার, বৃক্ক, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী, এগুলো হচ্ছে রেচনতন্ত্রের অংশ। ইউরেটার কি? ইউরেটার হচ্ছে বৃক্ষ থেকে দুইটা নালী বের হয়ে মূত্রথলিতে আসে। একটা বৃক্ষ থেকে হচ্ছে একটা নালী বের হয় মূত্রথলিতে আসে, আর একটা বৃক্ষ থেকে আরেকটা নালী বের হয়, সেটা মূত্রথলিতে আসে, অর্থাৎ মূত্রথলিতে মূত্র বহন করে নিয়ে আসে। ইউরেটারের কাজ হচ্ছে বৃক্ষ থেকে মূত্র
মূত্রথলিতে নিয়ে আসবে। ঠিক আছে, ওকে। দেন স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র বলতে কি বোঝায়? স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে উদ্দীপনা উৎপন্ন করা, উদ্দীপনা গ্রহণ করা এবং সে অনুযায়ী কাজ করা। যেমন আমাদের শরীরে যদি মশা বসে, হ্যাঁ, আমরা কি করি? ঠাস করে একটা থাপড় দিয়ে দিই, মশাকে মারার চেষ্টা করি। এই যে মশা কামড় দিল, সেটা মস্তিষ্কে কে নিয়ে যাবে? এই স্নায়ুতন্ত্রই নিয়ে যাবে, স্নায়ু নিয়ে যাবে। ঠিক আছে, দেন আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিবে যে তুমি মশাকে আঘাত করো, তোমার শরীরে কিছু একটা কামড় দিছে, তুমি সেটাকে আঘাত করো। তো এই কাজগুলো হচ্ছে স্নায়ুতন্ত্র দ্বারা হয়ে থাকে। তাহলে স্নায়ুতন্ত্রের সাথে জড়িত হচ্ছে মস্তিষ্ক, মেরুরঞ্জু, তারপর হচ্ছে স্নায়ু। ওকে, এগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ। দেন অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝায়? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, যে সকল গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় সেগুলাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, আর আরেকটা আছে বহিঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে হচ্ছে এনজাইম নিঃসৃত হয়। তো আমরা আপাতত জানতেছি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। প্রথমে হচ্ছে আমাদের ব্রেনে, মস্তিষ্কে থাকে হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি হচ্ছে বাকি যে গ্রন্থিগুলা থাকে তাকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে। এই পিটুইটারি গ্রন্থি থেকে একাধিক হরমোন নিঃসৃত হয়। তারপরে হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে হচ্ছে আমাদের থাইরক্সিন নামক হরমোন নিঃসৃত হয়। তারপর রয়েছে প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথাইরয়েড হরমোন নিঃসৃত হয়। তারপর অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। অগ্নাশয়। এই অগ্নাশয়টা হচ্ছে মিশ্র গ্রন্থি, অর্থাৎ এখান থেকে হরমোনও নিঃসৃত হতে পারে, এনজাইমও নিঃসৃত হতে পারে। তারপর হচ্ছে গর্ভাশয়, যেখান থেকে হরমোন নিঃসৃত হয়। শুক্রাশয়, যেটা হচ্ছে পুরুষের দেহে থাকে, সেখান থেকে হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, তো নারীদের দেহ থেকে হচ্ছে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটা হচ্ছে নারীদের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। আর পুরুষের দেহ থেকে হচ্ছে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটা হচ্ছে পুরুষের দেহের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকার এসে থাকে তাহলে ছোট করে একটা লাইক দিন। আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফিজ।